বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুধী দর্শক, আশা করি সবাই ভালো আছেন। একটা ছোট্ট কৌতুক বলি আজকে। আমার কাছে জোকস মনে হয়েছে, আপনাদের কাছে নাও মনে হতে পারে, বাট সঙ্গে থাকুন, শুনুন কেমন লাগে। ভালোও লাগতে পারে, আর না লাগলে পয়সা ফেরত দিতে পারবো না। তো যাই হোক, গতকালকে রাতে ড্রাইভ করছিলাম। আমাকে চলতে চলতে এক সময় কিছু পুলিশ অফিসার আমাকে হাত দেখালো যে থামেন, এখানে এসে থামেন। তা আমি দেখলাম একটা মহিলা পুলিশ, ভালো উঁচা লম্বা, বোঝেনি তো অস্ট্রেলিয়ান পুলিশ পুলিশ দেখতে কেমন হতে পারে। তা আমি তো আনন্দ নিয়ে থেমে গেলাম। থেমে যাইনি আসলে, যেদিকে আমাকে ডিরেকশন দিয়েছে যে এইদিকে যান, ওইদিকে ঢুকে গেলাম। যেতে একটা পার্কিং, আপনার রোড সাইড পার্কিং এ ঢুকে গেলাম। দেখলাম যে আরো 3টা পুলিশ দাঁড়ায় আছে সিরিয়ালি। তো একজন লাস্টের যে, সে আমাকে হাত দেখাচ্ছে, এখানে আসেন, এখানে আসেন, ব্যাপারটা এরকম। আবার 3টা পুলিশই মহিলা। আমি তো অবাক, মিকে অবাক করেছে। লাস্টে যে পুলিশটা হাত দেখালে আমি ভাবলাম হয়তো সামনেটাই থামবো বা কোনটা, লাস্টের জন হাত দেখাচ্ছে, তো ওনার কাছে গেলাম। আমি পুরোটা বাংলাই বলবো, উনি যেটাই আমার সাথে ইংলিশে বলেছেন, কিন্তু আমি আপনাদের সাথে বাংলায় শেয়ার করবো। তা আমাকে বলতেছে যে আমি উইন্ডোটা নামালাম, নামিয়ে জিজ্ঞাসা করলাম, আমি কিছু বলি নাই, আমাকেই বলতেছে যে তুমি কেমন আছো। বাংলায় না, অবশ্যই বাংলায় না, ইংলিশে আমাকে জিজ্ঞাসা করেছে। আমি তো মানে একদম আমি কেমন আছি আমাকে জিজ্ঞাসা করছে। আমি বললাম আমি ভালো আছি। আমিও উত্তর দিলাম তুমি কেমন আছো অফিসার। সেও বলল সেও ভালো আছে। ব্যাপারটা আসলে এখানে না, ব্যাপারটা হলো এর পরে। তা উনি আমাকে বলল আজকে রাতে কি তুমি কোনো মদ টদ খেয়েছো। মনে মনে বললাম নাউজুবিল্লাহ মিন যালিক, কি বলে এগুলা, মদ খেয়েছি কিনা আমাকে জিজ্ঞাসা করতেছে। আমি আবার ড্রাইভ করছি, শুক্রবার রাত, আমার তো পাগলা ঠেলতেছে না। তো যাই হোক, আমি বললাম না না না, আমি মদ টদ খাই নাই। তাহলে এক কাজ করো, তাহলে 1 2 3 10 পর্যন্ত গণো। মানে ও দেখতে যাচ্ছে আমি 1 2 3 পারি কিনা। আরে তোর কোনো আইডিয়া আছে আমি 1 2 পারি কিনা? হ্যাঁ, আমি এই দেশে এসেছি, আমি স্কিল মাইগ্রেন্ট, আমি আবার কিছু বলি টলি নেই। মনে মনে চিন্তা করলাম কি কোশ্চেন করে রে ভাই, 1 2 3 গণো। 1 2 3 কোনো বিষয় হইলো, আমাকে যদি বলে আমি 100 মতো কোনো দিতে পারবো। তা পুলিশ বলেছে, তো এখানে তো আর বাংলাদেশে হলে বলতাম মামা এগুলো কি কোশ্চেন করছেন, আমাকে 1 2 3 জিজ্ঞাসা করছেন। আপনার কি এটা তো 1 2 3 তো লেদা লেদা বাচ্চারাও পারে, তাই না? আমার 5 ইয়ার্স ওল্ড বাচ্চাও পারে। আপনার কেন এরকম কোশ্চেন করছেন? কিন্তু এই দেশের পুলিশ, আসলে এই দেশের পুলিশ, বাংলাদেশের পুলিশ তো নিজে আপনার লোক জিজ্ঞাসা করা যায়। এই দেশের লোক জানি না আপনা কিনা কতটুকু হাসি মুখেই তো সবকিছু জিজ্ঞাসা করে, এরপরে ফাইন টাইন দেওয়া টেওয়া সবকিছু হাসি মুখেই দেয়। তো এই জন্য ভাই এগুলোর সাথে ঝামেলা করে লাভ নাই, যেহেতু থামিয়েছে। তা 1 2 3 গণলাম, পুরোটা শুনলো ভাই। এর আগে অনেকবার থামিয়েছে, তারা 2 3 বলা পরেই বলে কি যে ওকে ফাইন ফাইন, ইউ আর রাইট, ইউ ক্যান গো। কালকে মহিলাটা পুরাটা শুনলো। হ্যাঁ, দেখতে সুন্দর ছিল, আমিও কম না, তাই বলে কি পুরাটা শুনতে হবে? 1 2 3 10 পর্যন্ত আমাকে গনিয়েই ছাড়বে? ছাড়লো ভাই। এই হচ্ছে মুদ্রা কথা। আমাকে আমাকে পরীক্ষা করলো আমি কতটুকু শিক্ষিত। এটা কি ঠিক হলো বলেন? যাই হোক, বলেছে এই দেশে থাকি, এখন এই দেশে তো কথা শুনতেই হবে। শুনলাম, আপনারাও শুনলেন। ভালো থাকবেন সবাই, আর মনে রাখবেন এই 1 2 3 10 পর্যন্ত অবশ্যই আপনাদের জানতে হবে। কেন জানতে হবে? এই রাস্তাঘাটে এরকম সুন্দরী সুন্দরী পুলিশ, সুন্দরী মহিলা পুলিশগুলো আপনাকে আটকাবে এবং আপনার কাছ থেকে এগুলো জানতে চাবে, এবং পুরোটাই জানতে চাবে। যখন সুন্দর মানুষ দেখবে তো আরো বেশি করে জানতে চাবে। কেয়ারফুল ভাই, রাতে বেরোলে সবাই আনস্মার্ট হয়ে বেরোবেন। যাদেরকে দেখলে মনে হয় আপনি সুন্দর না, তাহলে আপনাকে কম কোশ্চেন করবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।